হ্যালো ক্রিয়েটিভ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpushiki.com। আমি জেসন। আজকে আমরা মূলত একটা টাইপোগ্রাফি শিখবো, বাংলা টাইপোগ্রাফি। সো স্ক্রিনে এখন যেভাবে দেখছেন ঠিক এই প্রসেসে কিভাবে একটা সুন্দর টাইপোগ্রাফি করে যে কোনো জায়গায় সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যার এসে প্রথমে আমি এখান থেকে একটা নিউ ফাইল, এখান থেকে আমরা চলে যাচ্ছি প্রিন্ট, এখান থেকে আমরা চলে যাচ্ছি এ4। সো এ4 নিয়ে এখানে আমরা লিখে দিচ্ছি বাংলা টাইপোগ্রাফি। সো বাংলা টাইপোগ্রাফি লিখে নিলাম, এটাকে আমরা জাস্ট বোঝার জন্য পিক্সেল করে নিলাম। সো নাথিং এলস। এখান থেকে আমরা সিএমআই এর পরিবর্তে আরজিবি নিব। সো এটা করে জাস্ট ব্লিড যা আছে তাই রেখে আমরা ক্রিয়েট ক্লিক করে দেব। সো ক্রিয়েট ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রথমে আমরা এখান থেকে অ্যাসেটটা নিয়ে আসি। এখানে কিছু অ্যাসেট আমি রেখে দিয়েছি, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এখান থেকে প্রথমে আমি আমার জেপিজি ইমেজটাকে নিয়ে আসছি। সো জেপিজি ইমেজটাকে নিয়ে এখানে বসিয়ে দেব। সো এটাকে আমি একদম নিচে প্লেস করে দিচ্ছি, এটাকে বড় করে দিচ্ছি। সো বড় করে এভাবে প্লেস করে নিলাম। সো আমরা যদি এটাকে ট্রিম ভিউ করে দেখি, সো যদি মনে হয় পারফেক্ট তাহলে এইভাবে রেখে দিবেন। সো আমার মনে হচ্ছে পারফেক্ট, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। সো আমি ডেস্কটপে যেয়ে সেভ করছি। সেভ ইলাস্ট্রেটর 2020 ভার্সন, যেটা আপডেট একদম লেটেস্ট সেটাই দিয়ে দিচ্ছি। ওকে, সেভ হয়ে গেল। তো আমি আবার চলে আসছি ট্রিম ভিউতে। সো এই অবস্থায় রেখে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যেই টাইপোগ্রাফি সেটার জন্য। তো প্রথমে এটা করার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। সো রেক্টেঙ্গেলটাকে টেনে এইভাবে বড় করে নিচ্ছি। আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারেন। আমি এখান থেকে একটা গ্রে কালার নিয়ে জাস্ট এটাকে সেট আপ করে দিচ্ছি। কালারের সোয়াসটা ওপেন করে এখান থেকে একটা গ্রে কালার নিচ্ছি। সো এখন আমি এটাকে ব্রাশ কনভার্ট করব। সো ব্রাশ কনভার্ট করার জন্য আমি চাচ্ছি এটার একটা পাশ একটু চিকন থাকবে, একটা পাশ একটু মোটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এইখান থেকে পার্সপেক্টিভ ফ্রি ট্রান্সফর্মের মধ্যে পার্সপেক্টিভ সিলেকশন বা পার্সপেক্টিভ যে টুলসটা আছে এই টুলসটার মাধ্যমে এটাকে আমি একটা পাশ একটু চিকন একটা পাশ একটু মোটা করে নিচ্ছি। এভাবে করে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট ব্রাশ কনভার্ট করে নিব। সো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ব্রাশে। সেক্ষেত্রে আপনি এখানে যদি ব্রাশ প্যানেলটা না পান, এভাবে যদি ব্রাশ প্যানেল এখানে না পান, তাহলে আপনি উইন্ডো থেকে ব্রাশ প্যানেলটা খুঁজে নিয়ে আসবেন। তো এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে ব্রাশের উপর এনে ড্রপ করে ছেড়ে দেবো। সো ড্রপ করে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো আর্ট ব্রাশ নামে একটা ব্রাশ আছে। সো আমরা আর্ট ব্রাশটাই ক্লিক করে এখান থেকে ওকে করে দেবো। সো ওকে করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার মতো এখানে একটা কাস্টম ব্রাশ লিখে দিতে পারেন, যা নাম ইচ্ছা আপনি তাই লিখে দিতে পারেন। সো কাস্টম ব্রাশ দিলাম, আর এটার আপনি অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে হিট ওকে। সো তাহলে আমার ব্রাশটা হয়ে গেল। এখন আর আমার এটা লাগবে না, সো আমি এটা ডিলিট করে ফেললাম। তো এই অবস্থায় ব্রাশটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি এখান থেকে আপনি যে কোনো একটা টুলস নিতে পারেন, যেমন পেইন্ট ব্রাশ, ব্লব ব্রাশ। সো ব্লব কাজ করে ফিলে আর পেইন্ট ব্রাশ কাজ করে স্ট্রোকে। সো আমি পেইন্ট ব্রাশটা নিয়ে এই ব্রাশটা সিলেক্ট করে যদি আমি এখন ড্র করি, সো আপনারা দেখেন একটা দারুণ কিন্তু ইফেক্ট চলে আসছে। তো এটা স্ট্রোকে থাকবে, আপনি খেয়াল করে দেখবেন যে এটা স্ট্রোকে আছে। তো আমরা স্ট্রোকটাকে অ্যাপ্লাই করছি, আমরা পেইন্ট ব্রাশ নিচ্ছি। সো পেইন্ট ব্রাশের উপরে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ফিডিলিটি যেটা আছে এটাকে আমরা 100% মানে একদম ম্যাক্সিমাম স্মুথে নিয়ে যাবো, যাতে আমাদের কার্ভগুলো সুন্দর হয়। এভাবে করে নিলাম, দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এবার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লেখা আছে সেই লেখাটা আমরা লেখার চেষ্টা করছি। সো আমি এখান থেকে লিখছি, এইভাবে লিখে নিলাম। এটাকে আরেকটু বড় করে নিই, এইভাবে। আপনি আপনার মতো পরবর্তীতে এটাকে এডিট করে নিতে পারবেন। যে কোনো কিছু আপনি পরবর্তীতে এটা এডিট করে নিতে পারবেন। আমি এভাবে করে নিলাম, জাস্ট যেভাবে আছে ঠিক এভাবে আমি একটু করে নিলাম। নিয়ে এখন দেন আমি এটাকে জাস্ট মডিফাই করে নিব নিজের মতো করে। যেমন এই পয়েন্টগুলো আপনি যদি এটাকে কর্নার চান কর্নার রাখবেন, যদি কর্নার না চান তাহলে এটাকে আপনি জাস্ট নিজের মতো এডিট করে নেবেন। তো আপনার তৈরি করা হয়ে গেলে এটাকে আপনি মোটামুটি এডিট করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। যেমন আমি এটাকে একটু এডিট করে নিচ্ছি। তো এইভাবে একটু এডিট করে নিলাম।
দেন আমার এই লেখাটা শেষ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে এটাকে ভেঙে নিব। আমি জাস্ট এইটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, একটু উপরে উঠিয়ে নিলাম সাপোজ এইভাবে, এটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে এগুলো আমরা ঠিক করে নিব। সেভাবে করে নিলাম। এখন আমরা এই সবগুলাকে, আমার যদি সব ঠিকঠাক হয়ে যায়, আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেলে আমরা এটাকে নিয়ে চলে যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। সো এখান থেকে আমরা ভেঙে নিব। সো ভেঙে ফেলার পরে এখন আপনি আপনার মতো যতটুকু এডিট প্রয়োজন ততটুকু এডিট করে নিতে পারেন। সো আমি এটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এটা একটু উপরে উঠিয়ে নিলাম, আর এই জায়গাটাকে আমি একটু এডিট করে নিচ্ছি। এটাকে আমি একটু রাউন্ড করে নিব। সো কার্ভেচার টুল দিয়ে আমি একটু রাউন্ড করে নিলাম। মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিলাম। আপনি চাইলে এইখানটায় আপনি একটু মডিফাই করে নিতে পারেন। আমি দেখি এইভাবে একটু মডিফাই করে, যতটুকু প্রয়োজন। সো ঠিক আছে, আমার এতটুকু হয়ে গেছে। এখন আমি এইটাকে যেখানে বসাবো সেখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এরকমটা। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা আমাদের ডেস্কটপে যে প্রিসেট রাখা আছে একটা, এই যে এখান থেকে ভেক্টর সিটি, এই ভেক্টর সিটি থেকে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। সো এইগুলাকে সবগুলোকে আমরা সিলেক্ট করে কপি করছি, কপি করে এখানে এসে পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল ভি দ্বারা। সো পেস্ট করে নিলাম। জাস্ট যেখানে যেটাকে বসানোর দরকার সেটাকে সেইখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে। তো এটাকে প্রথমে আমরা এখান থেকে ইফেক্ট থেকে ওয়ার্পে নিয়ে যাচ্ছি, ওয়ার্প থেকে আর্ককে নিয়ে আসতেছি। সো আর্ক আপনার যদি এভাবে মাইনাস না থাকে তো আপনি একটু মাইনাস করে নেবেন। এভাবে একটু একটু হালকা বাঁকা করে নিচ্ছি আমরা এটাকে, এইভাবে একটু হালকা বাঁকা করে নিলাম, নিয়ে ওকে করে দিচ্ছি। এরপর এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ইফেক্টটাকে ভ্যানিশ করে দিব। দেন আমরা কালার সেম কালার রাখছি, দেখে এটাকে ছোট করে দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট এটাকে বাঁকা করে এই দিকে বসিয়ে দিচ্ছি। সো এইভাবে এটাকে বসিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। জাস্ট এইটুকুকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, যাতে পরবর্তীতে আমাদের এটা মুভ করতে ইজি হয়। সো এটাকে মুভ করে যেখানে আপনার বসানো দরকার, পারফেক্ট মনে হবে সেখানে বসিয়ে নেন। এরপর আমরা একটা শেপ তৈরি করব। এখান থেকে একটা শেপ তৈরি করে নিচ্ছি আমি। পরবর্তীতে আপনি আপনার মতো এটা এডিট করে নেবেন। এখান থেকে কার্ভেচার টুল দিয়ে আমি একটু বাঁকা করে নিচ্ছি, সেভাবে একটু বাঁকা করে নিলাম। এভাবে একটু বাঁকা করে নিলাম। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে একটা পেস্ট করে আমি জাস্ট এটাকে একটু এগিয়ে দিচ্ছি, একটু জাস্ট এটাকে সাদা কালার করে দিচ্ছি। দেন এই উপরের শেপটাকে আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, দেন আবার একটু আমি এগিয়ে নিয়ে দেন এই কালারটাই এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখানে একটা ডিজাইন হয়ে গেল। দেন এই যে যেটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। সো হোয়াইট কালার করে দিয়ে ল্যাম্পপোস্টটাকে আমরা ছোট করে যেখানে আমাদের অ্যাডজাস্ট হবে সেখানে বসিয়ে নেব। সো এটা নিচে পড়ে গেছে, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা বিং টু ফন্ট করে নিতে পারি। দেন আমি আমার পছন্দের জায়গায় এটাকে বসিয়ে নিচ্ছি, ঠিক এভাবে যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন। সেভ হয়ে গেলে কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করে নেবেন। তো সেভ করে নিলাম। এখন আমরা আপনাদেরকে এখানে একটা পয়েম দিয়ে দিছি। সো এইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমরা চলে আসতেছি এখানে। এখানে একটা টেক্সটের বক্স তৈরি করছি আমি। সো টেক্সটের বক্সটা তৈরি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিলাম। এটাকে আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন, আমি আমার মতো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম।
লিডিং এর মান একটু অ্যাডজাস্ট করে নিলাম, হয়ে গেল। এখন শুধু যান্ত্রিক লেখাটাকে আমরা একটু কপি করব, এখান থেকে শুধু যান্ত্রিক লেখাটাকে কপি করলাম। সো এবার আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে, সেম কালারটাই দিয়ে দিচ্ছি। এবার যান্ত্রিক লেখার যে ফন্টটা এটাকে আমরা একটু চেঞ্জ করে এখান থেকে শামীম চলন্তিকা দিয়ে দিচ্ছি। আপনারা এই ফন্টটা লিপি ঘরে গেলেই পেয়ে যাবেন। সো এটাকে আমরা বাঁকা করে এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে বসিয়ে নিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। নাও আমরা যদি এটা লুকটা দেখার চেষ্টা করি, সো ট্রিমে গিয়ে আমরা এটাকে ট্রিম ভিউ করে নিলাম। তো এখন আপনার যদি মনে হয় আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, সো যেখানে চান সেখানে আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা যেমন এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে ইমেজটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি। সো তাহলে দারুণ একটা টাইপোগ্রাফি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। সো এখন আমরা এটাকে যদি সুন্দর করে মকআপ করি, যে কোনো মকআপে আমরা যদি বসাই, যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন। সো আশা করি একদম জিরো থেকে আপনাদেরকে ছোট ছোট স্টেপে আপনাদের এই টাইপোগ্রাফিটা দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে ভুলবেন না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।